ওটা হলো মায়ার কাঁদা। অনেক মানুষ আছে মারলেও কাঁদে না। আবার কীর্তন আসরে নাম নিবার সঙ্গে সাথে নয় পথে। কেন জানেন? ভগবান বলেছিল নারদ, আমি গাড়ি বাড়ি ধনৈশ্বর্য সোনার মালার গহনা আপেল কমলা আঙ্গুর বেদানা এগুলো খুব কিছু পছন্দ করি না। আমার শুধু পছন্দের বস্তু যদি কোনো ভক্ত একখানা তুলসী পত্র নেই, যদি কোনো ভক্ত একটা তুলসী মালা নিয়ে অশ্রুজল মাখায় দুপুটা কৃষ্ণায় গোবিন্দায় বলে নিবেদন করে, ভগবান কয় নারদ, আমি ভক্তের ভক্তা সাদরে গ্রহণ করে থাকি না। এই জন্য কাদাই ভজন, কাদাই সাধন, কাদাই উপাসনা, কাদাই জীবের তন্ত্র মন্ত্র। আমার অনুরোধ দিদিমণিরা, মায়ের আত্মদের মতো আমার নিয়ে বসে আসলে বসে হাসতে গীতা পাঠ, ভাগবত পাঠ, চরিত্র পাঠ, কীর্তনে গিয়ে হাসবা না। এই ভুলটা করো না। ভক্তি শাস্ত্রে লেখা আছে যারা আসরে বসে হাসে, হাসা মাত্র তার নরকের দরজা খুলে যায়, সে নরকগামী হয়। তোদের মতন আমার একটা মেয়ে আছে, এবারে পরীক্ষা দিল। আজকে কীর্তনে আসলে করছে করে অনেক খাতা বাবা মা অনেক দিন থেকে কীর্তনে গেছো, বাবা তোমার মুখটা তো দেখতে পাই না, কবে আসবে? আমি বললাম না, ফাল্গুন মাসে, পৌষ মাস, পুরা মাঘ মাস কীর্তন। নিয়ে কাঁদে আছে, বাবা আমি তোমার একটা নিয়ে আমার ভালো লাগে না। একটা সত্য কথা শুনে আপনারা জানেন কি জানি না, এই জগতে ছেলের চাইতে কিন্তু মেয়েরা বাবার বেশি ভালোবাসে। ঠিক না? ঠিক না? ছেলের সাথে মেয়েরা বাবার বেশি ভালোবাসে। মোবাইল চালাই, আপনাদের এলাকা তো হয় কিনা জানি না, যখন মেয়েটার বিদায় দেয় দাসী বিয়ের দিন পরে মা বাবা পিছনে আসল পেতে দাঁড়ায় না, আর মেয়েটা যে ধান আর চাই এইভাবে দেয় না। আপনাদের এলাকায় দেয় যাওয়ার সময় স্বামীর বাড়ি যখন বাবা সারা জনম যা খাইছি না ওই সময় যত পাষাণ্ড পিতাই হোক, ওই বাবার মায়ের থেকে টপ টপ করে লেবু রসের মতো জল ঝরে। কত কষ্ট করে নিয়ে তারে ফেলে বসে মনে করে আজকে পরের হাত দিলাম। মেয়ে ভালোবাসে মা, আজকে হলো 15 তারিখ পৌষ মাসে, কার্তিক মাসের গত কার্তিকে 22 তারিখে
আমাদের গ্রামে কীর্তন হলো, আমি কীর্তনে ছিলাম ওই সময়। আসলে আজকে বাবা এই রূপের আসলে ছিলাম। মেয়ের বিয়ে দিছে শ্রাবণ মাসে, মেয়ে আইছে, নতুন জামাই, একটা ছেলে, স্ত্রী, মা বাবা, এরকম আসলে বসে কীর্তন শুনে আমি কীর্তন করি। আমার আসলের সময় একটা বাস্তব ঘটনা বলি, মা শুনে রাখো। ওই লোকটা আমাদের গ্রাম থেকে কিলো 5 দূরে বাড়ি। ওই লোকটা কয়, দাদা আমি আপনার ইউটিউব চ্যানেলে সব কীর্তনই শুনি, আমার প্রায় 20-22 পালা ছাড়া আছে ইউটিউব চ্যানেলে, 120 পালার মতো। দূরের মুহূর্ত লিখলে আসবে, মোবাইল নম্বর আছে, কথা বললে চাইলে কথা বলবেন, আসলে আছে মোবাইল নম্বর নিয়ে যাবে। লোকটা কয়, দাদা আমি আপনার কীর্তন শুনি, আপনার মুখে ওই গানটা ভালো লাগে, আপনি একটু আমায় শুনেবেন। কোন গান? আমায় কয়, দাদা ওই যে পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবিবে মনে। আমি কি জানতাম এমন হবে। শুনে দেখ, ওই যে রুনার দলে আমার গ্রামের ছেলে পেলে আছে, শুনে দেখবে। ও বলা মাত্র আমি গান ধরেছি, পোষা পাখি উড়ে যাবে সজনী, ভাবিনি মনে। এই গান ধরা মাত্র ওই লোকটা আমার পিছনেই ছিল। অনেক ভক্ত আমাদের এলাকাতে রাতের বেলা ভক্ত বেশি হয়, দিনের বেলা ভক্ত কম হয়। সারা রাত মানুষ ঘুরে, অনেক মানুষ থাকে, প্রায় 2000-এরও বেশি ভক্ত আসলে। লোকটা ওখান থেকে দৌড়ে এসে চরণে পড়ে গেল। ওই যে চরণে পড়ে গেল, লোকটা আর উঠলো না, পড়ে থাকলো। আমি ভাবছি পড়ে আছে জ্ঞান হারা, পরে দেখি ওই লোকটা আসলে মারা গেল। এই 22 তারিখের ঘটনা। অনেক ভক্তের গান শোনে, শোনার মতো কয়েকজন শোনে, ওই শোনার মতো শুনে চরণের উপরে মারা গেল। দাদা দৌড়ে আসে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, স্ত্রী কাঁদে, গোটা আসর কান্না রোল করেছে। কিন্তু আসলে যদি একটা লোক মারা যায় তাহলে কেমন হবে? কমিটি এসে বলেছে, দাদা আপনি কীর্তন বন্ধ করে দেন, তাড়াতাড়ি কীর্তন বন্ধ করে। আমি কীর্তন বন্ধ করে বসে আছি। ওনার স্ত্রীও আছে, বউটা দেখতে সুন্দর, স্বামী মারা গেছে। তো মরা স্বামী কোলে নিয়ে আসরের মধ্যে বসে আছে, এই দাদা ওখানে চুমো দেয়। আমি তো লোকটার চরণ ধরে কাঁদি, সমস্ত ভক্তরা কাঁদে। ওনার স্ত্রী কয়, দাদা আপনি কীর্তন বন্ধ করলেন কেন? কীর্তন করেন। আমি কই, দিদি যে কীর্তন শুনে আপনার স্বামী চলে গেল, ওই কীর্তন আমি বউটা বলে, দাদা আমার স্বামী জনম ধন্য, যে বৃন্দাবনের মাটিতে আমার স্বামী মারা গেল, এমন ভাগ্য কয়জন। ওই যে মেয়েটারে বিয়ে দিয়েছে শ্রাবণ মাসে, মেয়েটাও গলা ধরে কাঁদে, কাকা বাবা আপনি কীর্তন করেন। আমার বাবার মতো এমন ভাগ্য কার? বাবা বৃন্দাবনের মধ্যে দেহ থেকে প্রাণ চলে গেল, মেয়েটা গলা ধরে কাঁদে। মেয়েটা কয়, কাকা বাবু যে গান বাবার শোনা হলো না, ওই গানটা মরণকালে আমার বাবার একটু শুনে। আমি আবার সেই গানটি গেয়ে উঠলাম, মা ও মা, মা পোষা পাখি উড়ে যা, উড়ে যাবে, সজনী
কি চলে যায় ঘুরে যাবে ও প্রাণ সাদা পানি সে আমারে কেমন ওরে আমার সে আমাকে ভুলবে কেমনে ভক্ত চোখের একদিন ভাবি না আমরা যারা বসে আছি আমরা কিন্তু সবাই হারামা কারো মা মারা গেছে কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে আমরা সবাই সবাইকে হারিয়েছি কত জোড়া এই বাবা এই বাবা দাদু আসলে তো দাদু তোমাকে তো হারাইনি যেদিন মা বাবা মারা যাবে সেদিন বুঝবা আমরা হারাইছি মা বাবার আর কোথাও বুঝে পাইছে যারা হারাইছে চোখের জলে ভাসে থাকতো পাখি সোনালি খাসাই ভক্ত চোখের জলে ভাসে পাখি কত কি ওরে বলি আর থাকিতো বাহিরে সোনালি কত কি বলি তোরা ভাই বসে বসে নিরালা তোর পাখি বড় বড় ওরে সোনা সোনালি খাঁচা সে বসে ওরে ফজি কেন
পাখি উড়ে যাবে যাদের থাকি চলে গেছে বাবা, মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা, স্ত্রী হারা, সবাইকে যেতে হবে, কেউ থাকবো না চিরদিন। ওরে পাখির মায়া ওরে পরে কত Hey!
বসর পাখি পাখি আমার চলে ভাসে যারা হারাই তারা জানে হারানোর কি ব্যথা আগে যদি জানতাম পাখির ওই পাখি আমার সঙ্গে করিলে
করে হরি কথা পাখি কখন পাখি রে যাবে তুমি আপন সময় আছে এ ভক্তের ধুলি কাজে কখন পাখি পাখি উড়ে এখনো সময় আছে ভক্তের চরণ ধুলি ধুলিয়াঙ্গে মাখ কখন যেন পাখি আর যে কখন পাখি পাখি উড়ে যাবে। আর যে ভাগ্যের কথা ভাগ্যের কথা যায় না বলা কখনো পাখি পাখি উড়ে যাবে। তোমরা একবার বলুন ভরে অনেক সময় থাকতে অনেক সাত বদলে হরি 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 বলবে ওরে কখন যেন বাসি বনবাসী বেজে যে হরি হরি বলো হরি কাজে কখন পাখি উড়ে যাবে আসা যাওয়া এই দুনিয়া এবার মামা আরেকটু মামায়ের আরেকটু বিলটা করে দিতে আরেকটু আরো একটু আসা যাওয়া কেউ আরো একটু আসা যাওয়া এই দুনিয়া এবার আজকে ঘুমতে কালকে পারতে পারবি না এই দেখা হয়তো আর হবে না যতক্ষণ আসলে বসে আছিস একটা ভক্তের কাছে বসে থাকার ভগবানের কাছে বসে থাকার এটা বৃন্দাবন ধাম সংসারে গেলে যে খুশি মৃত্যু হতে পারে আসা যাওয়া এই দুনিয়া চলছে নিরন্তর এরই মাঝে রাধে বন্ধু আসার ওরে চিরদিন কেউ থাকে না শুধু যে মমতা কয়জনই বা চিন্তা করে শেষের দিনের কথা যেতেই তোমায় হবে বন্ধু থাকার কায়দা নেই এবার যাবার বেলা পারের করি সম্পর্ক করে যাই ওরে পারের করি মধুমাতা কৃষ্ণ নাম ভক্তের চরণ ধুলি এই ধুলি মেখে যাবো আমরা মধু ব্রজপুরি কত মা কত বাবা এই যে মাও আমার ভালো মা এই মায়ের বাসাতে আছি যদিও তারা কমিটিতে নেই আমি 68 জায়গা কীর্তন করলাম 68টা ঘরে থাকছি আমি সত্য অন্তর থেকে বলছি আমি আমার মায়ের বাসায় যে শান্তিতে আছি বাবা একটা জায়গার নাম বলো না জমিদারের বাড়িতে ছিলাম পৌষের 7 তারিখে কি না দাদা গফর না সে জমিদারি সব গোটা গফরগাঁও জমিদারি জায়গার উপর গফরগাঁও থানা এখন আছে জমিদারি আছে ওনার ছেলে নাকি গুটিরা আছে বাড়িটা ভালোই নতুন বাড়ি কিন্তু জানেন থাকার জায়গা দিচ্ছে 2 দিন থাকি মানে নাম কীর্তন চলাকালে গেছি ওই দিন 3 তারিখে গান ছিল না 2 তারিখে গান গেছে হলো ধামরাই এই মাধবদার এখানে গান করে চলে গেলাম 3 তারিখে মা এ মা থাকার জায়গা দিল
আমার জীবনের একটা ইতিহাস। আমাদের ভাগ্যে একটা ছোট জ্যোতি নেই। মায়ের তোদের চোখে তো রঙিন চশমা, এখন বুঝবো না, কিছুদিন যায়। তোদের মতো এই সময় একদিন আমারও ছিল। আপেল কমলা বেগুন পোড়া চিনিস, বেগুন পোড়া চোখের মধ্যে বেগুন পোড়া দেয় না, তখন বুঝবি। যখন থাকে চামড়া টাইট, তখন করি ভগবানের সাথে ফাইট। ভগবানের কে তুই কি? যখন আপেলের মতো কমলার মতো সিয়ারা বেগুন পুড়ে জ্বলে যায়, রাত করে যায়, চামড়া ঢিল হয়ে যায়, বুড়ো মানুষ। যখন তাকে চামড়া টাইট, তখন করি ভগবানের সাথে ফাইট। যখন হয়ে যায় চামড়া ঢিল, তখন যায় রে ভগবানের সাথে মিল। ভগবান তুমি ছাড়া কেউ নেই। ভগবানটা এখন কে? ভগবানটা এখন কে? এখনটা কিসে? আর ভাই বাবা সত্য কথা বুঝি, আমার ভাইকে একটা ছোট সালাম না খালি এরকম খেয়াল ফেলে রাখছে। পরে গামছা করে জমিদারের বাড়ি, ওই বাড়ি বউ সুন্দরী বউ ছেলে করে দিচ্ছে। ওই দিকে একটা পাড়া গানা চাদর টাদর কিছু নেই। কথা তো শুনলো, চোদ্দ মুখ দেখা করলো করে কমিটির কাছে সামনে পরে চাইলো ঘরের মধ্যে একটা আলো নেই। আলো 2 দিন থাকছে, একটা আলো নেই, মোবাইলের আলো জ্বালে। 2 দিনের মধ্যে রূপ গান গেছি, দেখি সামনে বসে আসে, এবার তোরে পাইছি। তারপরে তো মনে করেন যা খাওয়ার দরকার কইলাম, আমি আর জানি যে ওই বউটার ছেলে মারা গেছে, ঠিক ওই জায়গা থেকে দুটোর সময় চলে আসে, কাপড় টাপড় বসায়, দেখি যে চার্জার নিয়ে গেছে, মুড়ি চা, কিন্তু চোখ ভরা জল টক টক করেছে। কখন যাবে খেলে একটা কথা বলি, দাদা আজকে একটু থেকে গেলে হয় না? মানে এত সময় 2 দিন ছিলেন, বুঝতে পারি। যখন আমার মুখে এক পালা কীর্তন শুনি, এসে বলছি দাদা আজকের দিনটা থেকে গেলে হয় না? আমি এটা কলেজে নিয়ে অন্য জায়গায় গান শিখছি। ওই মেয়ে সব মাকে গান, তুমি জানো আমাদের বাড়িতে কি আইছে, তুমি চিনো? ও একজন বসাই, ওর বাড়ি 3 তলা 4 তলা বিল্ডিং বাড়ি, আর তুমি একটা ছোট জায়গায় কি কাজ করছো। ও খুব একটা জানাশোনা শিল্পী, আমি তার নাম শুনেছি। পরে মেয়েও কাঁদে, মাও কাঁদে, পরে কিছু কাঁদে, বুঝতে পারিনি, আপনি ক্ষমা করে দিন। বাবা সত্য কথা কি, আপনি কোনো পাপিকে অন্তরে কৃষ্ণ বেরোবে। তবে আমার দিদি ভাই মাসিমার বাড়িতে ভালো আছে, আমি কিন্তু একবারও এখানে খাইতে বসিনি। ওই মাসিমা নিজে আমাদের সেবা দিল। তো বাবা আমরা ক্ষণিকের অতীতে তো আসর থেকে নেমে 2টো চলে যাবো। তারপর ক্ষণিকের উড়ান্ত পাখি মা, কে কার বাড়ি যায়, কে কার বাড়ি খায়, যার খাওয়া তাই খায়, যার করে সেই করে। ক্ষণিকের করে মা একটা সাধুগুরু বৈষ্ণব যখন একটা গ্রামে আসে, মনে করবে গ্রামটা বৃন্দাবন হয়ে যায়, ওই গ্রামটা ধরত। বাবা বহু ভাগ্য করে সাধুগুরু বৈষ্ণব আসেন দরজায় গিয়ে, অনেক বাবা অনেক টাকা দান করেছি, যে যে আসেন দান করেছি, ঠাকুর মনে আশা পূর্ণ করো। বিদায় বেলা তুমি নৌকার মাঝি হয়ে ভক্তদের পার করে দিও। মা যেতে হবে, ড্রাইভার গাড়ি নিয়ে বসে আছে, তাহলে আসর থেকে নামবো, গাড়ি ছাড়বে। আগামীকালকে গান অনেক দূরে, আপনারা যে বসে আছেন একটু বসে থাকতে পারতো, এখান থেকে ঘরে যেতে পারছেন, কথা বলতে পারেন? তাহলে কেন তোরা হাসিস, কেন আনন্দ করিস? এখান থেকে ঘরের মধ্যে ঢুকে কথা বলতে পারবি? তাহলে কেন হাসিস? এই নিঃশ্বাসের কোন নিঃশ্বাস আছে বলো? এই যে শ্বাসটা গেল, আর যদি না আসে
শেষ। আপনাদের বাড়ির পাশে এটা কি থানা? কালিয়াকুর। আপনাদের থানার সঙ্গে একটা থানা আছে ধামরাই। আমার মনে হয় কালিয়াকুর এই দিক দিয়ে সিনাল বেশি দূরে না। বালিয়াটি একটা জায়গার নাম বলে আপনারা অনেকে চিনেন, আমটা চিনেন? আমটা হ্যাঁ, ওখানে একটা সাধক আছে দয়াল দাদা, যার নাম ছিল আমতে ছিল আপনার বাড়ির ভাষা সাধক বাবা পাগলা সাধক। ওনার একটা গান সব শিল্পীরাই গায়, আমার দলের লোকজন গায়, এমন কোনো গায় ওই গানটা গায় না। বেঁচে আছে যতক্ষণ আনন্দ করো, সাধু সঙ্গ করো ততক্ষণ। আমার বাড়ির মানুষ সেদিন শুয়ে কয়েক গো তোমার মুখে গানটা তো ভালোই লাগে। আমার বাড়ির মানুষ কয়েক আচ্ছা তুমি যে গানটা গাও, গানটা কি বিচার করছো? আমি তো কি বিচার করবো? ও আসতে না, সারা জনম গান গাইলে গানটা বিচার করেনি। আমি আমার স্ত্রীকে বলে পারছো না, আমি তো গান বিচার করিনি। তখন আমি পারছো না, আমার স্ত্রী সে যদি ভক্তি করতে বাবা, সে ভালো একটা ভক্ত মানুষ। আমার কাছে জানো আমি গানটা শুনি, সেদিন তোমার গান শুনে আমি সারা রাতে বিচার করলাম বাবা। সারা রাতে বিচার করে দেখলাম ভবা বাংলা কি কইছে দাদা, মায়ের একটু বেঁচে আসো কি উনি কি বছরের কথা কইছে, মাসের কথা কইছে, সপ্তাহের কথা কইছে, দিনের কথা কইছে, ঘন্টার কথা কইছে, মিনিটের কথা কইছে, সেকেন্ডের কথা কইছে? পাইনি। শব্দটা কি? বেঁচে আসো যত ক্ষণ। মানে কি জানেন? সেকেন্ডের কম। তাই বলে বেঁচে আসো যত ক্ষণ, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো তত আর হাতে দেখা হবে না। এই যে শ্বাসটা গেল, আর যদি না আসে তুমি মরা। ডাক্তার বাবু এসে নারী ধরে পায় বাবা পাগে বাস কাঠ তৈরি ফাঁকা, মানে এটা হরি বল শ্মশান ঘাট। কিসের অহংকার করো, কিসের অহংকার করো তুমি? সব করে থাকবে তোমার মতো আমার মতো কত জমিদার চলে গেল। চলে যান খেতুরি ধামে, একটা জায়গার নাম বলে দিচ্ছি, দাদা গেছে দিকে যান। আমার মুখের কথা বিশ্বাস না, দেখে আসেন যার বাবার 750 বিঘা জমি ছিল, একটা দুটো না কিন্তু 750 বিঘা জমির মালিক। খালি গুরুদেব একবার করেছিল মরা বাড়িতে আসিস, এক ডাক দিয়েছে, এক ডাকে সব ত্যাগ করে চলে গেছে। এই যে বেনাপুর বর্ডার, যারা বেনাপুরতে ভারতে ওখানে দুই ভাই আছে রূপ সনাতন, সেই সময়কার জমিতে আছে সব রাজা লালা দিদি তোমাদের গলায় যদি এক ভরি সোনার মালা থাকে তাও এক জায়গা দিলে আর জায়গা মালা আছে সোনার মালা। অহংকার। জেনেরা জগৎ শেঠের বাড়িতে এখনো 350 মণ স্বর্ণ, ভরি কিন্তু না, মণ 350 মণ। কৃষ্ণ প্রেমের ঢেউ লাগলো অন্তরে, সব খেলে ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে জগৎ শেঠের নিয়ে একটা কাজ করতো। এই নিচু জাতি ছিল, ছোট জাতি মুসলিম, সোনার খাট ফুল দিয়ে সাজাইছে। জগৎ শেঠ ছোট বাবা খুব ভালো লাগবে কথাটা, পর আদায় করতে গেছে। আর মেয়েটা গরিব মানুষ তো, ছোট্ট মেয়ে, আঙ্গিনের কোজোর মতো মেয়েটা ঝাড়ু দেয়। এত সময় খাট রাজামশাই ঘুমায়, কত শান্তি পান। রাজামশাই নেয় আসতে একটু দেরি হোক, একটু দেরিতে শুয়ে, ছোট মানুষ তো শুয়ে বসে আর ঘুম ধরছে, ঘুমে গেছে রাজা আইছে। হাই আমার জাতকুল সব শেষ, সব শেষ। তুই ছোট জাতের মেয়ে, মুসলিম মেয়ে, তোর বাবা মানুষের পাশে সিলাই করে, তুই আমার জাতকুল সব শেষ করবি। তুই টাকা নিস, কাজ করিস, তুই আমার খাটটা নষ্ট করে দিলি। মেয়েটা বলছে বাবা বাবা ভুলে গেছে, বাবুজি ভুলে গেছে, ক্ষমা করে দিন, বাবুজি ভুলে গেছে, ক্ষমা করে দিন। না তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। সাবুক ছিল ছোট্ট মেয়ে, আর অনেক সাবুকের রক্তে রঞ্জিত আর ডগমগ দেহ। সাবুকের সামনে এটা চামড়া উঠে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যখন রাজামশাই সাবুক মারে, জগৎসে মেয়েটা হা হা করে যাচ্ছে। কিন্তু যখন সাবুক থামায়, মেয়েটা তখন কাঁদে। জগৎসের করে হয়তো নাকি কাউকে মারলে তো সে কাঁদে না। সাবুকের সঙ্গে রক্ত চামড়া উঠে আসে। সাবুক চলে মেয়েটা বলছে ভাই বাবা, আচ্ছা বুঝলাম না, আচ্ছা আমি যে আঘাত করি চলে লাগে না, তাই বাবা লাগে না। আপনি দেখেন আমার গোটা গা রক্তে ডগম, আপনার সাবুকের সঙ্গে আমার চামড়া উঠে গেছে, লাগে না। রাজামশাই জিজ্ঞেস করলো মা তাহলে তুই হাসিস কেন? সাবুক মানে তুই হাসিস কেন?
বলছে বাবু সত্যি কথা বলবো কি? হ্যাঁ বাবু। রাজামশাই চালুকটা থামাইলেন। বাবু বলছে রাজামশাই আমি মাত্র কয়েকটা মিনিট সোনার ঘাটে ঘুমাই গেছিলাম, তাতে যে আমার অপরাধ হয়েছিল সেই অপরাধের সাজা আমার এখনই হয়ে গেল। আমার আর চিন্তা নাই। তাই আমি হাসি যে আমার দেখেন তো দয়ালদাটা কি সুন্দর কথাটা। মা সম্পদের তুমি এই কথাই বলছি, বিয়েটা দেখে কি সুন্দর জ্ঞানের কথা বললেন যে রাজামশাই আমি যে আপনার সোনার কাঠে শুয়েছিলাম তাতে যে পাপ একটা অপরাধ করছিলাম সেই অপরাধের সাজাটা আমার এখনই হয়ে গেল। এই জন্য হাসি। রাজামশাই বলছে মা এ মামা তাহলে সাবুক খাওয়ালে তুই কাঁদিস কেন? রাজামশাই এটা বলতে পারবে তাই না, আমি রাজা, আমার বাড়িতে কাজ করিস, তোকে বলতে হবে। বল সাবুক খাওয়াইলে তুই কাঁদিস কেন? বিয়েটা বাবা বাবা মেয়েটা বললো রাজামশাই সত্য বলবো না মিথ্যা বলবো? কয় না আস্তে বাবা এই দিল খুব ভালো কথা, ভাই সত্যি কথা বলবো। রাজামশাই মেয়েটা বলছে রাজামশাই আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আপনার জন্য। তুই আমার জন্য কাঁদিস মানে? তুই আমার জন্য কাঁদবি কে? তুই আমার জন্য কেন কাঁদিস? ভাই রাজামশাই আমি আপনার কথা চিন্তা করি আর কাঁদি। কি আমি রাজা আমার নিয়ে তুই চিন্তা করিস? হ্যাঁ মা আমরা হবে কি 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 চিন্তা করে তুই কাঁদিস? মেয়েটা বলছে রাজামশাই রাজামশাই মাত্র আমি কয়েকটা মিনিট আপনার খাটে শুয়েছিলাম, তাই আমার জন্য এতগুলো সাজা। আমি তো আপনার চিন্তা করছি, আপনি সারা জনম এই সোনার খাটে শুয়ে থাকেন, আমি চিন্তা করছি মালিক যে আপনার জন্য কতগুলো চাবুক রাখছে। দাদা সুন্দর কথাটা দেখেন, সারা রাত কিন্তু শোনার আগে একটা কথার মধ্যে জীবের খোরাক হয়ে যায়। এই যে একটা ছোট্ট কথা না, কতটা ভালো লাগলো না? মেয়েটা কত সুন্দর হচ্ছে গানের জ্ঞানের কথা বললেন। রাজামশাই আপনার চিন্তা করছি কয়েকটা মিনিটের জন্য আমার যখন ভাগ্যে এতগুলো চাবুক, আর আপনি সারা জনম এই সোনার খাটে শুয়ে আছেন, আমি আপনার কথা ভাবি মালিক যে আপনার জন্য কত চাবুক রাখছে। যখনই এই কথা বললেন হাত থেকে চাবুকটা ফেলে দিলেন, দৌড়ে গিয়ে রাজামশাই কাঁদে। মেয়েটা গেলে কপালে চুম্বনে দিয়ে কয় মা মারে তুই আজকে আমার জ্ঞানে রাখি খুলে দিলি মা। আমি ভেবেছিলাম রাজা আমার মতো কেউ পাই, কিন্তু আমি তো মারা যাবো এটা কোনোদিন আমি চিন্তাই করিনি। মা মা আমি আর সংসারে থাকবো না, এই নয় ইন্দ্রলে লিখে দিয়ে এই বাসা আমার নয়, আমার গৌর ভক্তগণের কৃষ্ণ ভক্তগণের লিখে দিয়ে আর তো যাদের কাছে যায় না, কাউকে মারধর করে না, আর পর আদায় করে না, ঘরের মধ্যে শুয়ে আছে খালি খাবে। আমার ভাগ্যে কি হবে? আমার ভাগ্যে কি হবে? 7টা ঘর তো ওই বাড়িটা রাজবাড়ি এখন আছে বাবা বৃন্দাবনে, একের বৃন্দাবনের মাঝখানে এখনো সোনার তালের গাছ আছে। জল সেটে রয়েছে, 4টে গেট পার হতে হয়, বড় বড় গেট, 4টি গেট পার হতে হয়। 7টা ঘর, রাত্রির মাঝে দুটো কে যেন ঘরের মধ্যে দৌড়ে দৌড়ে কে দৌড়ে রে ছাদের উপর কে দৌড়ে? রাজামশাই উপরে গেল, তুমি কে? এই তুমি কে? কে তুমি ছাদের উপর দৌড়ে দৌড়ি করো? একটা লোক বলে রাজামশাই আমি। এই বাবা বসো বসো বসো। এই তুমি ছাদের উপর কে? আমি রাজবাড়ি, আমি রাজা, তুমি আমার ছাদের উপর দৌড়ে দৌড়ি করো। লোকটা বলছে রাজামশাই আমি ক্ষমা চাই, আপনার ছাদের উপর আইসি কেন? রাজামশাই আমার একটা ঘোড়া হারাইছে, সারাদিন ঘোড়া খুঁজেছি পাইনি, তাই ছাদের উপরে ঘোড়া খুঁজি। রাজা তার বিয়েটা ব্যাগ শর্তে এই ঘোড়া খুঁজে ছাদের উপর থাকে, ছাদের উপর ঘোড়া ওঠে না। আর বুন বলে দেখ ঘোড়া কোন জায়গায় গেছি, ছাদের উপরে আছি ঘোড়া খুঁজতে। লোকটা কয় রাজামশাই ছাদের উপরে ঘোড়া থাকে না, কয় না দয়ালদা তত্ত্বটা দেখেন। রাজামশাই লোকটা বলছে রাজামশাই ছাদের উপরে ঘোড়া থাকে না, বলছে না ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না। না লোকটি বললো রাজামশাই তাহলে আপনি বলেন ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় এই ঘরের ভিতর থাকলে কি আপনি ভগবান পাবেন? কত সুন্দর কথা। ছাদের উপরে যেমন ঘোড়া মেলে না, ঘরের মধ্যে থাকলেও সেই ব্যক্তি ভগবান দর্শন করতে পারে
না, ভগবানের রূপ দেখতে চাইলে ঘরের বাহিরে যেতে হয়। ওই জমিরা কিছুক্ষণ পর এদিকে মানুষটা দেখে, এই জমিরা আর সব লিখে দিল না, থাকবে না, ভিক্ষার ঝুলি নিয়ে ওই যে চলে গেল মা, আজও ফিরে আসেনি। এখনো দালান বাড়ি ঘর, 350 মণ স্বর্ণ, চূড়াগুলো স্বর্ণ, কলসিগুলো স্বর্ণ। আমার সময় 4টে কষ্টি পাত্রের মূর্তি আছে, তার নারায়ণ মূর্তি, যার দাম কোটি কোটি টাকা। আমার চাইতে বড় আমি দেখেছি, যা বৃন্দাবনের কাছে শুনে এখনো সোনার তালের গাছ, সোনার তাল ধরে আছে, ওই তালের গাছে 60 মণ স্বর্ণ আছে। তাহলে এত কিছু ছেড়ে চলে গেল, আর দুলের মহন্ত একটা টিনের ঘর ত্যাগ করে কীর্তনে আসবে, এটাই পারিনি। ও দিদি চলো কীর্তনে দেখা, নারে যদি বাড়ি চুরি হয়, তোমার বাড়ি আড়ে চুরি হবে, তা তোমার বিশ্বাসের অভাব। গীতায় কি বলেছে অর্জুন? যারা আমার কাঁধে ভার দেয় তারই ভার বহন করি, যে ভার দেয় না তার ভার বহন করি না। তাই রাধারানী বলল, সখীরে বর্ণিত অভিশাখা একা বন্ধু করি, সখীর ভ্রমণাতে ওই ভ্রমণ ঠান্ডা লাগছে, সবাই উলুধ্বনি দিবা, যাই যাই উলুধ্বনি দিবা না, মনে করবো তাই কুমির। যারা উলুধ্বনি দিবা না তারা হলো কুমির। কেন? এই জগতে দয়াল দাদা, এই জগতে যত জীব আছে, প্রত্যেকটি জীবের মুখের মধ্যে যে হত্যা আছে, একমাত্র কুমিরের মুখের মধ্যে যে হত্যা আছে। কুমিরের মুখে বলেছে উলুধ্বনি দিয়া লাগে, আগে থেকে অভ্যাস করা ভালো। খালি আমরাই ধ্বনি দেবো, পড়ায় কর্ম করে কর্ম, উভয়ের হলো সমান ধর্ম।
উলু ধ্বনি সবাই দিবে ধ্বনি দিলে ভালো লাগে আস্তে 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 মায়া মায়া শোনো বাবা নওগাঁ জেলার একটা ছেলে বিয়ে করছে ঢাকার বিয়ে এখন পায় ওগো কি আমাকে নওগাঁ জেলা খেজুরের রসের জন্য বিখ্যাত খেজুরের রসের লাড্ডু গুড় খেজুরের রসের পায়েস কি যে মিষ্টি কলকাতায় যেতে হয় ঢাকার নিয়ে গেছে নওগাঁ খেজুরের রস খাবে পায়েস খাবে গুড় খাবে নতুন বউ ওই দিন আবার সাউরি করছে কেউ যাবে মঙ্গল চণ্ডীর পুজো এখন ঠাকুর আছে পূজা করতে বৌমার কাছে নতুন বউয়ের কাছে বৌমা আছে বসে থাকো ঠাকুরদা পূজা করেছে আমি একটু কাঁচা দুধ ওই বাড়ি থেকে নিয়ে আসি ঠাকুরদা রাজা চাই দিও আচ্ছা মা নতুন বউ শহরে গিয়ে ও কিছু বসে ঠাকুরদা ফাটা হচ্ছে নমকৃষ্ণ নমকৃষ্ণ এত গন্ধপুষ্প শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নামে হরি মম বিষ্ণু এত গন্ধপুষ্পে শ্রী গুরুবে নম বৌমা বাবা বৌমা উলু দাও উলু দাও উলু কোন জায়গায় চলে গেল এটা গা ডাব গামছা শাড়ি কাঁচা উলু করি এই ঠাকুর হলো ঠেটা ঠাকুর ঠেটা আলমারি খোঁজে মাটি পাতিল গুলো খোঁজে সিলভারের পাতিল খোঁজে কোন পাতিলে উড়ে চলে গেছে বুঝতে বুঝতে বৌমা একবারে খাটের নিচে ঢুকছে যে খাটের নিচে উড়ে আছে নাকি শহরে বৌমা কই বৌমার কাছে উলু চাই বৌমা তোমাকে রেডি করে তাকায় খুঁজিয়ে পরে ঘরের মধ্যে গেলার বাড়ি শাশুড়ি বউ যায় দেখে ঘরের মধ্যে ও কাহিনী খালি খাটের নিচে পাও ধরে বাড়ি গেছে পাও ধরে শাশুড়ি ও মা তুমি গায়ের মা আসার ভাষা কালি ঘুরে দিয়ে একটা ভূত হয়ে গেছে সুন্দরী বউ ভূত হ্যাঁ বৌমা তোমার এই পাশে আমার কাছে আপনি উলু কোন জায়গা থেকে গেছে কবে না ঠাকুর বাবাজি খালি বারবার উলু চাই আমি উলু খুঁজে আমার বাড়িতে সব দিয়েছি তুমি সব খুঁজে খুঁজে উলু পেলে পরে খাটে নিচে ঢুকছি উলু আছে নাকি খাটে নিচে শাশুড়ি কয় উলু ছিল না আরো জীবনে উলু কারণ আগে কবেন না মায়েরা বুঝতে পারছি তো আপনারা যদি এখন উলু না দেন বিয়ের পরে আপনার মেয়েরা শ্বশুর বাড়িতে উলু খুঁজে দেয় জয় জয় শ্রী গুরু কে হয় না বলে এমনি হয় ভালো লাগে তারপর একটা কুমির আছে অনেক আছে একজন কুমির ধরে দেয় একজন দেখে পরে যেমন যশ্ন দিতে যাবে যারা ধনী করে তারা ধনী দেখাবার সখী রে জলের সামরাই দেখলাম জলের আমি সুরের উপরে ছেড়ে দেখি সখীর একটি ময়ূর পাখি নৃত্য করে ময়ূর পাখি নৃত্য করে ময়ূর পাখি নৃত্য করে একটি ময়ূর পাখি নৃত্য করে পাখি জয় রাধে নৃত্য করে জয় রাধে বলে ময়ূর পাখি নৃত্য করে ভালো খাইতে হয় না কেন এই যে ময়ূর পাখি নৃত্য করছে
আচ্ছা বাবারা মায়েরা, এই জগতে পাখির অভাব আছে? বক, ময়না, টিয়া, ঘুঘু পাখি আছে, অনেক পাখি আছে না? হ্যাঁ, পেয়াসা, খেসা। পেয়াসা গুলো দিনের বেলা চোখে দেখে না, এটা কি জানেন? পেয়াসা হলো দিনের বেলা দিন খায়, আর রাত লাগলে পরিষ্কার দেখে। বাবা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দিনের বেলা একবারে সাজি, রাতের বেলা যত সবাই তিনি রাতের বেলা আসলে বাবা মানে পেয়াসার মতো, মানে দিনের বেলা আমার মতো সাধু কেউ রাতের বেলা সবাই তিনি। এত পাখি থাকতে বাবা, ও মায়েরা বোনেরা, যে পড়াশোনা তো করো, মনে করো আজকে পরীক্ষা, তোমাদের প্রশ্ন আসলেন এই জগতে অনেক পাখি আছে, কোন পাখির পাখা ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে নয়, চুলের উপরে ময়ূর গুচ্ছ দেখে। মনে করে পরীক্ষা, প্রশ্ন আসলে পরীক্ষা, এত পাখি থাকতে কোন পাখির পাখা ভগবানের মাথার উপরে নয়, ময়ূরের পাখাটা কেন? আবার কৃষ্ণের হাতে বাসি, যতগুলো পালা আছে এই পালা বেশি কঠিন না দেখা পাখা। আমি কি ভগবানের দেখছি না? তাহলে কি করে সেরে বলে কি করে করবো? দেখিনি তো বাবা। এই আমার কমিটির বাবুরা, আমি রাতের বেলা তো সারা রাত কথা হয়েছে, সকালবেলা মোবাইল সাইলেন্ট করে পরে ও মা এই যে আম তোলা আছে না, যখন আম তোলা এসে মোবাইল খুলে দেখি বাবা 17 বার মিস করে উঠেছে। পরে তো আসলাম, সুন্দর বাসা ঘর দিল, সেবার ব্যবস্থা করে দিলেন। আইসি কখন? 8টা না 8:30? 8:30। আচ্ছা, এখন বাজে কয়টা? প্রায় 2টোই বেজে আসলো। তাহলে কয় ঘন্টা হলো? 8, 4, 4 আর 12, 16, 16 আর 2, 18 ঘন্টায় হলো। বাবাজিরা, মায়েরা, বোনেরা, দয়াল দাদা, এই আপনি বহু জায়গায় কীর্তনে যান, আমার একটু জানার বিষয় আজকে। বাবাজিরা, 2টা কমিটির লোক কাল সারা রাত আমার সাথে কথা বলেছে, আজকেও 17 বার মিস কল দিল, মানে আমি ধরতে পারিনি, উঠতে আছে না আসা পর্যন্ত 18-20 বার কাল থেকে কমিটি বাবুর সাথে আমার কথা হলো। কিন্তু বাবা, এই যে 18 ঘন্টা চলে গেল, এর মধ্যে কমিটির বাবুরা আমার কাছে একবার মোবাইল করলো না, কারণ নাই। করলেন নাকি বাবাজি? তাহলে জানার বিষয় না কথা। আর আজকে একবার দেখলো না দাদা কেমন আছে, মোবাইল করে শোনে না, কারণটা আমি বাস্তব দিয়ে বুঝতে দিলাম। এবার তো পাইছি, এবার বুঝাইতে পারছেন বাবা? বাবা এবার বুঝতে পারছেন বাবা যে রূপটা কি? কারণ কাল থেকে 18-20 বার তাদের সঙ্গে কথা হয়েছে, কারণ তখন তাদের সাথে আমার দেখা হয়নি, আর এখন দেখা হয়ে গেল। আর কি মানে দয়াল দাদা, রূপটা এই জায়গায়, যতক্ষণ ভক্ত দেখে না ততক্ষণ ভগবানকে ডাকা ডাকি করে, যখন দর্শন হয়ে যায় তখন আর ডাক থাকে না রে, তখন দেখেই তো স্বাদ মেটে না। ডাকবো যদি পাই তারে ডাকলে কি আর জুড়াবে? যদি তারে না দেখি নয়ারে যদি খাই বন্ধুরে বাবা
বাবুজি আমার ছোট বোন আচ্ছা ভাতের থাল সামনে থুয়ে ভাতের থাল থাল ভরা ভাত সামনে থুয়ে সারাদিন খালি দীপন ভাত 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 খালি ভাত ভাত মতো সারাদিন পেট ভরে খাইছে রূপ বাবা ভালো লাগলো আমার বাবুজি কমিটির বাবুরা 500 টাকা দান করেছে আর 50 টাকা দান করেছে ভালো লাগলো বাবা তারা গরিব মানুষ আমি আশীর্বাদ করে গেলাম তাদের অনুষ্ঠান যেন কোনোদিন শেষ না হয় মাত্র কয়েকটা বাড়ি আমরা জানি অনেকেই আমি তো জানি অনেকেই আপনারা তাদের কাছে ঘৃণা করেন যে ছোট হয়ে আছে আমার অনুরোধ এইটা করে না সবার মতো অনুরোধ থাকলে আজকে আসলে মানুষের কোনো জাত নেই জাত হলো পৃথিবীতে দুইটি একটা হলো নারী আর একটা হলো পুরুষ এছাড়া কোনো জাত নেই বাবা সবাই এক জায়গা থেকে আসি এক জায়গায় চলে যাবো বাবা কারণ যারা গরিব কাঙ্গাল দিনহীন দরিদ্রের বেশি সম্প্রদায় হয় আমি বহু আগে কীর্তন করেছি বাবা দেখছি এদের মধ্যে ভক্তির জোরটা বেশি এদের মধ্যে ভক্তিটা বেশি ভালো লাগলো বাবা এই যে কত কষ্ট করে তার সেবা দিচ্ছে কত কষ্ট করে সেবা দিচ্ছে আপনাদের দ্বারা দ্বারা ভিক্ষা করে এনে গরিব মানুষ আশীর্বাদ করলাম অনুষ্ঠানটা যেন আজীবন হয় আপনারা আশীর্বাদ করবেন আমি আশীর্বাদ করে গেলাম অনুষ্ঠানটা যেন কোনোদিন শেষ নয় আরো ভালোভাবে তারা যেন অনুষ্ঠান করতে পারে ভালোভাবে যেন সাধুর বাজার লাগাইতে পারে ভক্ত সেবা সাধু সেবা যেন দিতে পারে সবাই ভালো থাকে সুখে থাকে হরি হরি যদি পুকুর হয় এই পুকুরের পাড়ে দাঁড়ালে বাবা নিজের ছায়া দেখা যায় না যায় না আচ্ছা যখন স্নান করে যাবে একটু ঢেউ লাগে আর দেখা যায় দেখা যায় না রাধারানী যমুনার জলে কৃষ্ণ দেখে যখনই ধরতে গেলেন একটা ঢেউ উঠলো যখনই ঢেউর দিকে তাকালে তখন জলের উপর কি উঠে আপনাদের আগে বুদ করে আমাদের বউয়ের জেলায় ভোগ ঠাক হয় তাই না রাধারানী ঢেউ দিলা দুধ উঠছে বুদবুদের মধ্যে সে দেখে রাধারানী যত বিন্দু তত কৃষ্ণ যতই বিন্দু ততই কৃষ্ণ যতই বিন্দু ততই কৃষ্ণ কি সৌভাগ্য একটা সূর্য উদয় আয়না ধরবেন একটা সূর্য দেখা যায় না হাত থেকে আয়নাটা পরে ভেঙে খন্ড খন্ড হয়ে গেল এখন কি যতগুলো খন্ড প্রত্যেকটি খন্ডের মধ্যে একটা করে সূর্য দেখা যায় যতগুলো বুদবুদ প্রত্যেকটি বুদবুদে কৃষ্ণ রাধারানী কয় যমুনারে তুইও নারী আমিও নারী আমি একটা কৃষ্ণ পেলাম না আর কৃষ্ণ যেহেতু রক্ত ভরে গেল ঢেউ লাগলো এই ঢেউ লেগে রূপ মিশে গেল তো বাবা মাসিমা রাধারানী যমুনার জলে ঢেউ কৃষ্ণ হারা আর আমরাও ভগবানকে পাইতাম কিন্তু আমরা পাইলাম না কারণ আমরা সংসার কামনা বাসনা থেকে আমরা কৃষ্ণ হারা হরি বল নাকি তাই না যতগুলো বাবারা বসে আছেন
যে কোনো একটা বাবা একটু বুকে থাকতে পাবে তো দাদা আমি সংসারে সুখে আছি, একজন কম একটা এই সংসারের মধ্যে সুখে আছি না একজন কম যে দাদা আমি সুখে আছি। সংসারটা কি? সংসারটা হলো থামানোর, সংসারটা জ্বলন্ত আগুন। এত কষ্ট করি, চিৎকার করি, এখন গান ধরলে গলা দিয়ে রক্ত মারে, এত টাকা বাড়িতে পাঠাই দাদা, খালি যদি অল্প একটু কম, খালি অল্প একটু কম দিয়ে দেখি কি করে, খালি মরা গেল বই দাদা, খালি অল্প একটা কম দিয়ে দেখেন কি করে, খালি মরা গেল, মরা কই একটা মরা শুনে আরেকটা। তোমরা নিয়ে মানুষ তো, তোমাকে ওখানে চিনি, তোমাকে খুব ভালো চিনি বাবা। এই বাঁচে থাকা মানুষের মরা বানাইতে তোমাদের সময় লাগে না। হ্যাঁ, তোমরা হলে স্বার্থ নেশে। এই ভালো জগৎটা কি স্বার্থ, যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, যেদিন দিতে পারবেন না আপনাকে কেউ ভালোবাসবে না, এটাই সত্য, এটাই সত্য। আপনি বৃদ্ধ, সংসার 2 টাকা দিতে পারবেন না, ছেলে মেয়েও পুরো মরে নাকি মরবি, তাই না? অথে আমি বলে গেলাম দাদু ভাই দিদি ভাই, ভালোবাসা যদি করতে চান একমাত্র ওই যে বাসি নিয়ে দাঁড়িয়েছে তার সাথে ভালোবাসা করে বাবা। ওর ভালোবাসা কখনো কোনদিন, আমার গোবিন্দের ভালোবাসা কোনদিন নষ্ট হবে না। সখী সই ওই ললিত বিশাখা, ওই দিন থেকে ভালোবাসা সংসারে গেল না ওরে সোনা জলে কৃষ্ণ ছিল না, কৃষ্ণ ছিল কদম গাছে বাবা। যমুনার গুলো একটা কদম গাছ ছিল, ওই গাছের ডাল দিয়েছিল জলের উপরে, ওই ডালে বসা ছিল কৃষ্ণ। ও রাধে রাধে গো তুমি ছায়া দেখে ছায়া কৃষ্ণের ছায়া, ছায়া বাবা। এ বাবা বাবা বাবা, কৃষ্ণ জলে ছিল না, কৃষ্ণ ছিল কদম গাছে। এ ভাইরা, এই যে আমার কীর্তন শুনে কাল সকালে জানাবার কদম গাছকে খুঁজেন না। এই দুরেল্লা কইছে রাধারানী কৃষ্ণ দেখলো কদম গাছে না বাবা। আমাদের বাড়ির আশেপাশে কদম গাছ আছে বাবা, তবে ওই গাছে করে কৃষ্ণ নেই। কদম গাছে কি আছে, তবে ওই গাছে নেই। আর একটা কি কদমের গাছ আছে, আপনারা চিনেন না, এই জন্য শিক্ষা মন্ত্রে নিতে হবে। আমারও বলে দিলাম, খালি দীক্ষা দিলে আপনি ভগবান পাবেন না, উপাসনা গ্রহণ করতে হবে, শিক্ষা মন্ত্র নিতে হবে। সবাই মন্ত্র যোগ, একটা দীক্ষা, একটা দীক্ষাটা হলো নিষ্কর্ম অনুমান, আর শিক্ষাটা হলো বর্তমান। এই যে কদম গাছে কৃষ্ণ, কোন কদম গাছ? কদম বানার করে কদম রেস ক দ আর মু, কদম না, 3 অক্ষর না, এখন আসেন একটাই ক।
পথে কৃষ্ণ কৃষ্ণ বাকি থাকলো কি? বাকি থাকলো কি? দোয়ার কি? কি হয়? হ্যাঁ? কি হয়? দোয়ার মুখ? দম। দম মানে? দম সিলেকশন? এই যে, আপডাউন করছি। সোনার মানুষ জায়গার আসে, সোনার মানুষ জায়গার আসে, সোনার মানুষ জায়গার আসে। সোনার ভূমি মায়া আসে মালা সন্তান গুরু আছে, সোনার মানুষ সন্তান গুরুর কাছে সোনার মানুষ জায়গার আসে। এই যে আবার আপনাদের বলে গেলাম ভগবান কি মন্দিরে? মন্দিরে চলে যেতে যাচ্ছে কি এই মায়েরা তাহলে মন্দিরে যদি ভগবান থাকে তাহলে দলিলে প্রমাণ করলে শাস্ত্রে লেখা আছে মন্দিরে নাই ভগবান আছে কি তাতে প্রাণ সম্মুখে তোর মানুষ বসা মেলায় হলো তোর জিন্ত ভগবান। এই যে 3-4 দিন থেকে যে মনে মনে চাল জাল হচ্ছে বাবারা সত্যি করে বলেন এই রান্না মাঠে কি একাধার খাবার গেছেন? না ওদের পাশে রান্না হচ্ছে এখন ওই মন্দির থেকে রাধা কৃষ্ণ একবার খাবার গেছেন? যেটা এটি কেমন হয়েছে যাই খালুকে আমি এক খাবো ছেলেগুলো কীর্তনের নাম কীর্তনের দল হলে তাও কথা 12